নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। সিংহ রাশি 2025 সালের মে মাস কেমন যাবে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। এই ক্ষেত্রে প্রথমেই একটি বিষয় খেয়াল রাখতে হবে, সিংহ কিন্তু এই মুহূর্তে বেশ টেনশনে আছেন। প্রথমত সিংহ রাশির ঢাইয়া শুরু হয়েছে, যদিও তার খুব যে এফেক্ট সিংহ রাশির উপরে পড়তে শুরু করেছে তা কিন্তু একেবারেই নয়। স্পেশালি যে সমস্ত মানুষদের লগ্ন মোটামুটি স্ট্রং রয়েছে তাদের উপরে কিন্তু শনিদেব এখনো আঁচড় কেটে উঠতে পারেননি। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষজন তাই শনিদেবের ডাইয়া তাকে মোটামুটি ইগনোর করেই কাটিয়ে দিচ্ছেন। কিন্তু এবার একটি টেনশন তাদের উপরে কাজ করছে, সেটি হলো এই মে মাসে তো কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। 18ই মে সিংহ রাশিতে কেতুর প্রবেশ হতে চলেছে। এই নিয়ে কিন্তু সিংহ বেশ দুশ্চিন্তায় রয়েছেন, কিন্তু তাদের জন্য রয়েছে একটি সুখবর। এরই সঙ্গে সঙ্গে 14ই মে কেতু প্রবেশ করবার ঠিক আগেই আপনার উপরে তৈরি হচ্ছে একটি প্রোটেক্টিভ শিল্ড। দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনার একাদশে প্রবেশ করছেন। সুতরাং অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও বিরাট ভয়ের কিন্তু কিছুই থাকছে না। অন্যদিকে আপনার দ্বিতীয়পতি একাদশপতি বুধ তিনি তার নিজস্থ ক্ষেত্র থেকে প্রবেশ করবেন মেষ রাশিতে। তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ। 7ই মে থেকে 15ই মে পর্যন্ত আপনার নবম ভাবে বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাবে এবং 23শে মে থেকে 31শে মে পর্যন্ত এই বুধাদিত্য যোগকেই আমরা দশমে দেখতে পাবো। তবে সারা মাস জুড়েই আমরা শুক্রকে দেখতে পাবো অষ্টম ভাবে। শনি শুক্র কম্বিনেশন তৈরি হবে। সপ্তমে রাহু থাকবে। মঙ্গল দ্বাদশের সাময়িক মাঙ্গলিক যোগের একটা প্রভাব সেটা কিন্তু দেখতে পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। তাহলে কি হতে পারে এই অবস্থায়? প্রথমেই চলে আসি শরীর স্বাস্থ্যের বিষয়ে আলোচনায়। শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না। স্কিনের প্রবলেম, অ্যালার্জি, উল্টোপাল্টা খেয়ে শরীরটা খারাপ হওয়া, এই ধরনের সমস্যা আসতে পারে এবং কেতু লগ্নে বা রাশিতে প্রবেশ করছে, এর জন্য একটা ইরিটেশন, একটা হালকা অ্যাংজাইটি এগুলো দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে নিজের শরীরের ওপরে। এই যে কেতু আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করছে, এটার ইম্প্যাক্ট কতটা টাফ হতে পারে সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। সমস্যা আসতেই পারে, শরীরটা খারাপ করতেই পারে। সিংহ রাশিতে কেতু, বুকে ব্যথা, চেস্ট পেইন এই সমস্ত আসতেই পারে। তবে খেয়াল রাখতে হবে, ইগনোর করা চলবে না, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য ট্রিটমেন্ট, সামান্য কশাস থাকা, তাতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শরীরে কোনো রকম কোনো বড় সমস্যা কিন্তু থাকবে না। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। স্পেশালি প্রফেশনাল এডুকেশন, কর্মমুখী শিক্ষা অথবা প্রশিক্ষণ, এখানে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারছেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটু ট্র্যাডিশন ব্রেক করবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কিছু নতুন শেখার চেষ্টা, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে মনস্তত্ত্ব নিয়ে পড়াশুনো করবার আগ্রহ জাগবে। পড়াশোনার বাইরে নতুন কিছু শিখে ক্যারিয়ারটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। উপার্জনের দিকে আরেকটু খেয়াল বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ব্যক্তিত্বের বিকাশ সেটাও আমরা দেখতে পাবো এবং ব্যক্তিত্বের বিকাশ হওয়ার সাথে সাথে পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট এটাও আমরা দেখতে পাবো। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের মধ্যে কনভিন্সিং পাওয়ার বাড়বে। ফলে যারা সেলস, মার্কেটিং এই ধরনের চাকরিতে রয়েছেন, যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জবে রয়েছেন, তাদের কিন্তু উন্নতি হবেই। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন, যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষজন বেশ উচ্চ পদে রয়েছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্টের সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে। দরকার শুধু একটু দশার সাপোর্ট, একটু দশার ব্যাকআপ পেলে পরে এই কম্বিনেশন, দশার সামান্য ব্যাকআপ পেলেই এই কম্বিনেশন, নবম থেকে দশমের রবির সঞ্চার সঙ্গে বুধের একত্রতা, এটা কিন্তু আপনাকে হিউজ ব্যাকআপ দেবে এবং জীবনে, কর্মময় জীবনে উন্নতি দিয়ে যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি আছে। এটা যে খুব স্ট্রং সিংহের ক্ষেত্রে তা বলবো না, প্রিপারেশন ব্যাপকভাবে নিতে হবে। কর্মক্ষেত্রে পরিবর্তন, ট্রান্সফার ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এগিয়ে যাওয়ার চেষ্টা এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছু কনফিউশন আসতে চলেছে এবং রাহু সপ্তমে প্রবেশ করছে। এর একটা ইম্প্যাক্ট কিন্তু সিংহকে ফেস করতে হবে। সিংহকে মেন্টালি প্রিপেয়ার্ড এটার বিষয়ে থাকা উচিত। বিশেষ করে নতুন কোনো ইনভেস্টমেন্ট করবার আগে একটু ভালো করে আপনার পরিকাঠামোগত ব্যবস্থা
এটাকে দেখে নিতে হবে এবং যদি কোনো রকম পরিকাঠামোগত ত্রুটি থাকে সেটাকে ঠিকঠাক করবার চেষ্টা অবশ্যই করতে হবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে, নিশ্চিন্ত থাকা যায়। ট্রেডিং ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে করতে হবে এবং শর্ট টার্ম ইন্ট্রাডে এই ধরনের ট্রেডিং এ এই মাসে বড় ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। ফাটকা টাকা পয়সা আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া অবশ্যই যায় এবং যেহেতু সিংহ সাপেক্ষে একটা বেনিফিশিয়াল গুরু চণ্ডাল যোগ সৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু কার্যকরী হতে পারে। হঠাৎ প্রাপ্তির সংযোগ সিংহের ক্ষেত্রে অবশ্যই আসতে পারে। বিয়ের কথাবার্তা তো অবশ্যই এগোবে এবং 15 তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সিংহের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের মধ্যে একটা অস্থিরতার ভাব তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই অস্থিরতার ভাব হঠাৎ বিয়ে করা, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়া, এই ধরনের সম্পর্ক সৃষ্টি করতে পারে। তার জন্য কিন্তু একটু মেন্টাল স্ট্রেস এটাও ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা রিলেশনশিপের ক্ষেত্রে এটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষরা ফেস করতে পারেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সন্তান ভাগ্য ভালো হতে চলেছে এবং বৃহস্পতি এই যে একাদশে প্রবেশ করছে, বহু সিংহ রাশি বা লগ্নের মানুষ যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা ছিল, সমস্যা ছিল, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির সংযোগ তৈরি হবে, তাদের সন্তান প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। যারা ইনফার্টিলিটি ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করছেন তাদের কিন্তু ট্রিটমেন্টের একটা গতি দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সংযোগ প্রবল হয়ে উঠতে চলেছে। সন্তানের সঙ্গে সম্পর্ক এটা ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং সন্তানের কারণে মানসিক তৃপ্তি লাভের সম্ভাবনা এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস অটুট রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের। গৃহ পরিবর্তনের মৃদু সম্ভাবনা রয়েছে। বাড়ি বিক্রির ক্ষেত্রে বাধা আসতে চলেছে, বিক্রি করবার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। লিভার সংক্রান্ত কিছু সমস্যা কিংবা মূত্রনালী সংক্রান্ত কিছু সমস্যা অবশ্যই সাময়িক এবং স্বল্প, সেটা আপনাকে কিছুটা ভোগাতে পারে। বাড়িঘর সংক্রান্ত ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। বাড়ি উন্নতি করতে চাইছেন, হাতে কিছু একটা টাকা এসেছে এবং সেই টাকা দিয়ে বাড়ির একটা পরিবর্তন করতে চাইছেন, বাড়ির কিছুটা সৌন্দর্য বৃদ্ধি, কোনো ফার্নিচার কিনতে চাইছেন, তার কিন্তু সুযোগ আসবে। বাড়ির ওয়াটার সাপ্লাই, প্লাম্বিং এই সমস্ত ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে, তার কারণে কিন্তু কর্মদিবস নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন থেকে সাবধানে থাকতে হচ্ছে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে। দ্বাদশে মঙ্গল, অবশ্যই সাবধান হতে হবে। আইনি সমস্যার সম্ভাবনা থাকছে না। আইনি সমস্যা নিয়ে দুশ্চিন্তা করবার মতো কিছু সেরকম প্রমিনেন্ট বিষয় নেই। ছোটখাটো জটিলতা, বিশেষ করে বাড়ি জমি ভূমি সংক্রান্ত, সেগুলো বাড়িতেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং যাই হোক না কেন সেটা নিজেদের মধ্যেই ইনক্লুডেড রেখে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা সেটা করতে হবে। হতেই পারে ভাই ভাইতে অশান্তি হচ্ছে, হতে পারে ভাই বোনের মধ্যে অশান্তি হচ্ছে, সেই অশান্তিকে কিন্তু বাড়ির মধ্যেই কমপ্লিট করার চেষ্টা সেটা করতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে, তবে নবমপতি যেহেতু দ্বাদশে রয়েছেন, বিদেশ যাত্রার চেষ্টা ইচ্ছা এটা কিন্তু তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যেতে চাইছি, বিদেশ যাব, এই মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং সমস্যা আসলেও বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে। যাত্রার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। কীট কিংবা কোনো প্রাণীর দ্বারা দংশিত হওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। শরীরের দিকে স্পেশালি খেয়াল রাখতে হবে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এবং 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু কন্ট্রোল ডিসিশন নিতে হবে। সারা মাসেই কিন্তু রিস্ক থাকছে, ইনভেস্টমেন্ট করতে হবে একটু সাবধানে। লটারি প্রাপ্তির সম্ভাবনা এটা ম্যাক্সিমাম সবচেয়ে বেশি হয়ে উঠতে চলেছে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। গাড়ি কিংবা বাড়ি ইত্যাদি বুক করতে চাইলে একটু ডিলে করা উচিত এবং কেতু লগ্নে প্রবেশ করে যাওয়া পর্যন্ত, লগ্নে স্থিত হওয়া পর্যন্ত একটু ওয়েট করা এটা অবশ্যই উচিত। তাই এই মাসে বুকিং না করে একটু ডিলে করিয়ে দেওয়া যেতে পারে। যাদের ক্ষেত্রে ভীষণ তাড়া রয়েছে তারা অবশ্যই 19 তারিখের পরে বুকিং করবেন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায়। প্রথমে রয়েছেন মখা। বিনোদন জগতের প্রতি আগ্রহ বাড়তে চলেছে, বাড়বে পরিচিতির মাত্রা। পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের সংযোগ অবশ্যই সৃষ্টি হতে চলেছে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন।
পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ব্যবসায় সফল হচ্ছেন মঘা। ইন্টারভিউর ক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল বা স্পিরিচুয়াল ব্যাকআপ নিয়ে যাওয়া উচিত। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসছে, নতুন চিন্তাধারা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটু, কোমর ইত্যাদিতে কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নীতিগত কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। পুরনো প্রেম জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। পেশাগত ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে যে কোনো রকম ঝামেলা অশান্তি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। উগ্রতা অবশ্যই বর্জন করা উচিত। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি বা নতুন কোনো মানুষের অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়া, বিনোদন জগৎ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। একটু মাথা গরম করে ফেলতে পারেন। বাড়িতে নতুন কোনো কাজকর্ম, অনুষ্ঠান, তার দায়িত্ব আপনার উপরে আসতে পারে। ভাই বোনের সম্পর্কের মধ্যে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি ভাগ, এই ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে। কেটে যাওয়া, রক্তপাত ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে পারে। পুরনো প্রেম জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। কণ্ঠনালীর পীড়ায় ভুক্তভোগী হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে কোনো রকম শত্রুতা সেটা বৃদ্ধি পেতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিন্তু শরীরের দিকে বিশেষ যত্ন রাখতে হবে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের প্রতিকারের জন্য প্রথমেই ধারণ করতে হবে সানস্টোন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কন্টিনিউয়াসলি পাঠ করতে হবে। খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু লগ্নে কেতুর প্রবেশ ঘটেছে, এটা যথেষ্টই টাফ। এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার পুজো প্রদান, এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং অবশ্যই করা উচিত। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সূর্যকান্ত মান্না। ডেট অফ বার্থ 24/7/2005, সময় 8:30 PM, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া। আমার ভবিষ্যৎ কি হতে পারে? অর্থ সামর্থ্যের দিক থেকে আমার কি হবে? ক্যারিয়ার নিয়ে খুব চিন্তায় আছি, স্যার কিছু একটু বলে দিন। সূর্যকান্ত, তোমার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন, দ্বিতীয় রাহু অবস্থান করে রয়েছে। দশমপতি মঙ্গল সক্ষেত্রী হয়ে রয়েছেন এবং তোমার কুণ্ডলিতে প্রকট গুরুচণ্ডাল যোগ দেখতে পাওয়া যায়। একটু চেষ্টা করলেই কর্মক্ষেত্র, অর্থক্ষেত্র, সামর্থ্য ক্ষেত্র সবকটি প্রশস্ত হবে। মাঙ্গলিক দোষের অস্তিত্ব নেই, তবে লগ্ন এবং চন্দ্র ভঙ্গ, কালসর্প যোগ সেটি তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে কর্কট রাশিতে শনি, মঙ্গল এবং রাহুর একত্রিত প্রভাব পড়ার কারণে তোমার কিন্তু মানসিক স্থিতিশীলতা এটা একটু কমেছে। তাই অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ তোমার নেওয়া উচিত। জীবনের এই সময় এগিয়ে যাওয়ার চেষ্টা চরম মাত্রায় করতে হবে এবং নিজেকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। তাই প্রচেষ্টা কন্টিনিউ করতে হবে, আত্মবিশ্বাস সেটাকে জারি রাখতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো স্থিতিশীল, আরো সমৃদ্ধ, আরো ভালো, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।